বন্ধুরা, রবিবার লাঞ্চ আর করা হয়ে ওঠেনি, তাই ডিনারটাই করলাম। তাই আজ সোমবার তোমাদের সাথে শেয়ার করলাম। কিচ্ছু না, জাস্ট মুরগির লাল লাল ঝোল করা হয়েছে আর ভাত, আর এখানেও একই। তাহলে আজকে এই তোমাদের শেয়ার করছি আজকে রবিবার এই ডিনারটা, আর সাথে ওই যে খেলা দেখছি, মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস সিএসকে। তো অনেক খাওয়া আর দেখা দুটোই একসঙ্গে চলছে। চলো ডিনারটা সেরে নিই। লাল লাল মুরগির ঝোল আর ভাত, চলো খাওয়াটা শুরু করি। ও গো কাজল নয়না হরিণী, ও গো দাও নাও দুটি আখি, ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি, ও গো কাজল নয়না হরিণী। তাই আর বাদ রাখিনি, আজকে যেহেতু রবিবার চিকেন আর ভাত। চলো সে সোমবার দেখছো। আজকে ব্যাপারটা হচ্ছে, আজকে রবিবার দুপুরে এত হিউমিডিটিটা এত বেশি ছিল না, ছিল হাওয়া প্লাস একটা মেঘলা মেঘলা ওয়েদার, রোদও একদম ফুলফিল যে রোদটা গরমকালে একদম পোড়ানো রোদ, সেই রোদ ওঠেনি। ওই জন্যে ইচ্ছাও করেনি, আর শরীরে যেহেতু পারমিট করছে না, একটা ব্যবসা গরম ছিল, ওই জন্য দেখি রাতেই দুপুরে সেরকম রান্নাও করিনি। আচ্ছা, তোমার থালায় যদি, তোমার বাটিতে যদি লঙ্কা থাকে তো আগেই আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, একদম হালকা পাতলা করে প্রেসার করে। ভালো লাগছে না, গরমে আর রিচ খেতে ভালো লাগছে না। এবার তোমাদের আসল কথাটা বলি, যেটা ব্লগে বলেছিলাম ওয়েদার ফ্ল্যাকচুয়েটের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আর কি শনিবারে তো গেলাম কোথায় ওই খেতে, শুক্রবার একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল। গ্রামের বাড়ি তো, গ্রামের লোক আমি দেখেছি, আমাদের টাউনশিপের লোকের থেকে গ্রামের লোক বাড়িতে গেলে ওরা একটু বেশি আতিথেয়তা বেশি করে, আন্তরিকতাটা খুব বেশি, মানে সবাই কথা বলে, মানে এত সুন্দর লাগে। তা ওখানে ছিল নিমন্ত্রণ, এখন তাদের মেনু ছিল ফ্রাইড রাইস, পাবদা মাছ, চারাপোনা ভাজা, তারা আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি, তারপরে চাটনি, পাঁপড়, লাল দই, তারপরে একটা করে মিষ্টি একটা করে না, একটা আমি নিয়েছি, আর একটা ছোটো এরকম গোল হাতার 1 চামচ দই। আর যত বলছি না খাবো না, বলছে খাও খাও, কিছু হবে না, কারণ প্রথম গেছি তো। যাই হোক খেয়ে নিলাম। তারপরে আবার বিবাহবার্ষিকীতে ডিনার ওরকম খেয়েছি। সব মিলিয়ে জুলিয়ে একেবারে কঠিন সরকার তৈরি হয়ে গেছে। তাই ভাবলাম যে শনিবারটা শরীরটা রেস্ট দেওয়া দরকার, যেহেতু কঠিন সরকার হয়ে গেছে। নিয়ে তারপরে সেদিন রাতে কিছু খাইনি, একদম জল আর মুড়ি আর নুন, অল্প একটু চিনি নিয়েছিলাম, ব্যাস ওই খেয়েছি। তারপর দিন সকালেও টিফিন সেরকম কিছু খাইনি, আর রবিবার সকালে। আজকে শরীরটা ফিট, মোটামুটি ঠিক আছে। আর পেটের ব্যাপার তো একটু লাগে। লঙ্কা থাকলে আমাকে দিয়ে দাও, ওর ভিতরে আমি দেখছি না,
তোমারটা কি জানে এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না তোমারটা। 28 দিন তো। চিকেন না ওদিকে দেখো ও ঠিক ওইদিকে ধ্যান দিতে দিতে চিকেন পড়েই থাকবে। কোনো কথা বলছি না। খুব বাজে গরম, আর আমার গরমকালে তো কপালটা বেশি ঘামে। একটা সুবিধা কি বলতো, চিকেনটা করে রাখলাম তো কালকে চাপ নেই বেশি, শুধু ভাত করলেই হবে। টক ডালও আছে। একটু আলু সেদ্ধ দিয়ে ভাত করে নেব। টক ডাল আবার আমি শুধু শুধু খেতে পারি না, একটু কিছু সাথে না হবে। এই একটা দিন হলো গরমকাল, মানে যত একটা পদ হলে একটা পদ দিয়ে খেয়ে উঠে যাও। তোমাদের আসল কথাটা বলা হলো না। এই থালা বাটিটা আমাদের দেখিয়েছিলাম তো, অ্যানিভার্সারি স্পেশাল ছিল, কিন্তু অ্যানিভার্সারির দিন তো ঘরে খাইনি, নাহলে তাই খাওয়া হয়নি। সেদিনকে দেখানো হয়ে যেত আর কি। এই যে লঙ্কা মজা খাও, ভালো লাগবে। দুটো নেই তো, একটাই আছে। লঙ্কা তলায় পড়ে গেছে, এবার লঙ্কা কি করে দেবো? না, আমার কাছে একটা ছিল। তা বললাম তাহলে চলো আজকে নতুন থালা বাটিতে খাই। গরমকালে পেট এমনই জিনিস, যদি একটু টালমাটাল হয়ে গেছে ব্যাস কিচ্ছু ভালো লাগে না। এটা শরীরটা বিদ ঘুরে লাগে, কোনো এনার্জি লাগে না, বেশি খেতে ইচ্ছা করে না। যত খাওয়া যায় কম খাওয়া যায়,
না খেলে খেতে পারলে আরো ভালো। তারপর কি জানো তো, মাঝে মাঝে পেট পরিষ্কার হওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিকই, মাঝে মাঝে শরীর খারাপ হওয়া ভালো, জার্মগুলো বেরিয়ে যায়। সত্যি কথা বলতে কি জানো না, গরমকালে ইচ্ছেও করে না বেশিক্ষণ আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে। ওটাই, যত যত তাড়াতাড়ি গ্যাসের পাশ থেকে সরে আসা যায়। হুম। খাও। মনে হবে। হুম। তুমি তো টিভি দেখছো, খাচ্ছ না ঠিক করে। এবার হয়ে যাবে। এই দুটো আমি ধুয়ে রাখবো, এই দুটো দেবো না। জলটা পড়ছে, দিদিকে বললাম কালকে, দিদি বললো আমার গান্ধী আছে। আমার গান্ধী আছে মানে, বলছে তোমার দাদাকে দিয়ে কিচ্ছু হবে না, গান্ধী বলে আমার একজন আছে, কলের কাজ করে, ওকে দিয়ে করাতে হবে। একটা জল পড়েই না, হ্যাঁ, একটা জল পড়ে না, ঠিক মতো বন্ধ করতে পারবো না। জানি না। একটু প্রবলেম তো হয়েছে। হইচই কি এলো, হইচইটা আবার কি বল, 2-3 দিনে হইচই তো অনেক কিছু দেখে নিতে। লজ্জা টুটা হয়ে গেল, তারপরে সত্যি বলে সত্যি কিছু নেই হয়ে গেল। চলো আমাদের খাওয়াও হয়ে গেল। খাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম, সুন্দর খেলাম। তবে এর সাথে একটা জিনিস দরকার ছিল, চাটনি। না একটু গন্ধরাজ দেবে, তাই না? আবার কালকে থেকে যুদ্ধযাত্রা শুরু। পরের রোববার হলেও আবার সেই রাত্রে, কারণ পরের রোববার আর আমার ছুটি নেই। পরের রোববার ছুটি নেই, কী আর করা যাবে, এইভাবেই চলতে হবে। তার মধ্যে শরীর ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের পিছনে যারা লেগে আছে তারা লেগে থাকো, সবাই কাজ করো। আমাদের যারা ভালোবাসছো তারা আরো বেশি করে ভালোবাসো। এখন যে যার কাজ সেটা তো করতেই হবে, তাই না? যে যখন পারছো করে করে যাও। চলো টাটা। এতে যদি তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি খুশি হব। টাটা, গুড নাইট, শুভরাত্রি।